সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ বলে ছবিটাকে নিয়ে। তো শাকিব খানের বরবাদ ছবিটার টিজারটা দুদিন আগেই আসে এবং দুদিন আগে আসার পর যেরকম ভাবে টিজারটা ব্যাপকভাবে একটা রেসপন্স পায়, 4.5 মিলিয়ন ভিউজ ফার্স্টেস্ট একটা সবকিছু ক্রস করে দেয়। এবং এর যে রেসপন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুফানের থেকেও বেশি রেসপন্স দেখতে পাচ্ছি। মানে তুফানে যেরকম রেসপন্স দেখতে পেয়েছিলাম, প্রথম কথা হচ্ছে তুফান আমার একটা ছবি ছিল, সেখানে শাকিব খানকে প্রথমবারের মতো ওই রকম একটা জনারেতে দেখতে পাচ্ছি, এরকম সে স্ক্রিম করছে, এরকম সামথিং কিছু, তো আমার ব্যাপক লেগেছিল। তুফানের ওই চঞ্চল চৌধুরী ফ্যাক্টর ছিল একটা, তারপরে বিজিএমটা ব্যাপক ছিল। বাট এইখানে পুরোপুরি শাকিব খান, মানে এইখানে এই ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত ছিল। এবং শাকিব খানের এখনো পর্যন্ত তারা কিন্তু কাহিনীটাকে এখনো পর্যন্ত কিন্তু তারা হাইড করে গেছে। তুফানের সময় ইটসেলফ বোঝা যাচ্ছিল যে ক্যারেক্টারটা দুটো ক্যারেক্টার হতে চলেছে, এরকম সামথিং কিছু বোঝা যাচ্ছিল। বাট এই জিনিসটা কিন্তু পার্টিকুলারলি তারা অনেক কিছু হাইড করে রাখার চেষ্টা করেছে, এবং আমরা যতক্ষণ না সিনেমাটা দেখবো আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নগুলো অ্যান্সার পাবো না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে। তো তোমরা সকলেই জানো যে বরবাদের টিজার আছে, এবং বরবাদের টিজারের কমেন্ট সেকশন চেক করে দেখবে ফেসবুক পেজে গিয়ে, এবং সেখানে ফেসবুক পেজে গিয়ে চেক করে দেখলে একটা জিনিস দেখা যাচ্ছে যে বঙ্গ টিভি থেকে একটা কমেন্ট আছে, সেখানে লেখা হয় যে ইটস বরবাদ টাইম। যেটা তার ফ্যান্সরা থেকে শুরু করে সবাই এই জিনিসটা করছে যে ইটস বরবাদ টাইম, এই জিনিসটা সবাই বলছে, সবাইকে দেখতে পাচ্ছ। তো বলে রাখি যে বরবাদ টাইম বলতে গেলে যেটা বোঝা যাচ্ছে বঙ্গ টিভি, যাদের তরফ থেকে সম্ভবত রাজকুমার ছবিটা এসেছিল, এবং সেই ছবিটা একটা ব্যাপক লেভেলে ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছিল। এবং রাজকুমারে শাকিব খানের পারফরমেন্স নিয়ে কিন্তু কখনোই প্রশ্ন ওঠে না। ছবিটা ইটসেলফ আমি কখনোই একটা বেস্ট ছবি হিসেবে মনে করি না শাকিব খানের, বাট পারফরমেন্স তার খুব ভালো ছিল, এবং স্পেশালি ক্লাইম্যাক্স সিচুয়েশনেও শাকিব খান ভালো পারফরমেন্স দিয়েছিল। তো এই সিনেমাটাতেও যেটা আমি দেখতে পাচ্ছি যে এই সিনেমাটা হয়তো বঙ্গ টিভির কাছে থাকবে, সেটা কিন্তু বঙ্গ টিভির তরফ থেকে কমেন্ট সেকশনটা দেখে বোঝা যাচ্ছে। এবার মানে বুঝতে পারছো, একটা সিনেমা বিশেষত ভাবে বাংলা সিনেমার ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই না সচরাচর। কিন্তু প্রত্যেকটা এপার বাংলা ওপার বাংলা যেখানে তুমি দেখো, যে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই জিনিসগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, যে একটা সিনেমা প্রি রিলিজের আগেই এরকম ভাবে ওটিটি রাইটস বিক্রি করে দিয়েছে, তাদের সবকিছু চুক্তি হয়ে গেছে। মানে ক্রেজটা বুঝতে পারছি। এখান থেকে দেবের সিনেমা তো টিক্কার ক্ষেত্রে দেখা গেছিল, এখানে দেবের সিনেমাতে রঘু ডাকাতের ক্ষেত্রেও সেই ভাবনা চিন্তা দেখা যাচ্ছে, খাদানের সময় আড্ডা টাইমস সামথিং ভাবনা চিন্তা দেখা যাচ্ছে। ওই দিক ওপার বাংলায় সাকিব খানের সময়ও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি। মানে একটা সিনেমার ক্রেজ কতটা ভাবো, এবং একটা ওটিটি প্ল্যাটফর্ম তাদের কতটা পরিমাণে ভরসা যে এই মানুষটার প্রতি, এমনি এমনি সে মেগাস্টার নয়। মানে তারা জানে যে এই সিনেমাটা বাংলাদেশের প্রত্যেকটা মানে অডিয়েন্স, তারা এই সিনেমাটাকে বড় পর্দায় দেখতে যাবেই, এবং এটা রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করতে চলেছে। কিন্তু অন্যদিকে এটাও মানতে হবে যে এই কালেকশনটা যতটাই করুক না কেন, শাকিব খানের এই ফ্যান্সরা এরা কিন্তু এখানে আটকে যাবে না। এরা কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মে ভিউয়ারশিপটা দুর্দান্ত ভাবে কিন্তু জেনারেট করতে সক্ষম হবে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা, এই আপডেট গুলো পাওয়ার পর। আরো আপকামিং দিনে যত আপডেট আসবে আমি তোমাদেরকে শেয়ার করবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অল।